সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ক্লাস নিয়ে আলোচনা করব। সি প্লাস প্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো ক্লাস। বলা যেতে পারে সি এর স্ট্রাকচারে যে থিম, সেটা একটা বহিত রূপ হলো ক্লাস। প্রকৃতপক্ষে ক্লাস হলো বিভিন্ন ডাটা ও ফাংশনের একটি কম্বাইন্ড রূপ। এখন আমরা একটি ক্লাস তৈরি করব। একটি ক্লাসে যা থাকে তার সবগুলোকে বলা হয় ওই ক্লাসের মেম্বার। আমি এখন যে ক্লাসটা তৈরি করব ধরলাম সেটা একটা রেক্টেঙ্গেল। একটা রেক্টেঙ্গেলের কিছু প্রপার্টি থাকে। আমরা দুই ধরনের প্রপার্টি আগে এখানে রাখবো, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়াইড। সো শুরু করি। ক্লাস, কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করার জন্য শুরুতেই ক্লাসটা লিখতে হয়। এরপর আমাদেরকে লিখতে হবে আমরা কি নামে ক্লাসটা তৈরি করতে যাচ্ছি। এখানে আমরা লিখবো রেক্টেঙ্গেল। এরপর সেই স্ট্রাকচারের মতোই ব্রেস স্টার্ট, ব্রেস ইন্ড এবং শেষে সেমিকোলন দিতে হবে। এরপর এখানে আমরা লিখবো পাবলিক। পাবলিককে লিখলাম, সেটা আমি পরে আলোচনা করব। এখন আমি এর দুটো প্রপার্টি বলেছিলাম, একটা বলেছিলাম যে হাইট, আর একটা হচ্ছে ওয়াইড। এই দুটো লিখলাম। এভাবে এদের মেম্বার, এগুলো হচ্ছে মেম্বার ভেরিয়েবল। স্ট্রাকচারে আমি যে কথাটা বলেছিলাম যে স্ট্রাকচারে মেম্বার ভেরিয়েবল থাকে, এগুলো হচ্ছে মেম্বার ভেরিয়েবল। তবে স্ট্রাকচার আর ক্লাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এর মধ্যে একটা পার্থক্য আমি এখন যদি বলি, সেটা হলো যে এখানে ফাংশন তৈরি করা যায়। আমি সি এর স্ট্রাকচারের কথা বলতেছি, সি প্লাস প্লাস এর না। এখানে আমি রেক্টেঙ্গেল ক্লাস নিলাম এবং এর দুটো প্রপার্টি, দুটি হচ্ছে ভেরিয়েবল, একটা হাইট, একটা হচ্ছে ওয়াইড লিখলাম। এভাবে আমরা একটা ক্লাস তৈরি করতে পারি। এবং এই ক্লাস যে তৈরি করলাম, এটা হচ্ছে এক ধরনের ডাটা টাইপ তৈরি হয়ে গেল স্ট্রাকচারের মতো। তবে এর অনেক কাজ রয়েছে। এই যে কম্বাইন করলাম যে একাধিক জিনিসগুলো একসাথে, এটাকে বলা হয় ইনক্যাপসুলেশন। সো আজকের পর্বে আমি দেখালাম যে কিভাবে একটা ক্লাস তৈরি করতে হয়, এবং আমি নেক্সট পর্বে আলোচনা করব যে কিভাবে ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।